মিশরীয় সভ্যতা হলো প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে সবথেকে রহস্যময় সভ্যতা। এই রহস্যময় সভ্যতাকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করতে থাকবো এবং জানার চেষ্টা করব মিশরীয় সভ্যতার পিছনের সবথেকে লুকানো রহস্যগুলো। প্রাচীন যুগের সভ্যতাগুলোর মধ্যে মিশরীয় সভ্যতা অন্যতম। মিশরীয় সভ্যতা উত্তর আফ্রিকার পূর্বাঞ্চলের একটি প্রাচীন সভ্যতা। নীল নদের নিম্নভূমি অঞ্চলে এই সভ্যতা গড়ে ওঠে। বর্তমানে এই অঞ্চলটি মিশর রাষ্ট্রের অধিগত। খ্রিস্টপূর্ব ৩১50 অব্দ নাগাদ প্রথম ফারাওয়ের অধীনে উচ্চ ও নিম্নমিশরের রাজনৈতিক একীকরণের মাধ্যমে এই সভ্যতা এক সুসংহত রূপ লাভ করে। এরপর প্রায় ৩,০০০ অব্দকাল ধরে প্রাচীন মিশরীয় সভ্যতার বিকাশ পর্ব। প্রাচীন মিশরের ইতিহাস একাধিক স্থায়ী রাজ্যের ইতিহাসের একটি সুশৃঙ্খলিত ধারা। মাঝে মধ্যে বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতার পর্ব দেখা দিয়েছিল। এই পর্বগুলি অন্তর্বর্তী পর্ব নামেও পরিচিত। নতুন রাজ্যের সময়কাল এই সভ্যতার চূড়ান্ত বিকাশ পর্ব। এরপরেই ধীরে ধীরে মিশর সভ্যতার পতন আরম্ভ হয়। প্রাচীন মিশরের ইতিহাসের শেষ পর্বে একাধিক বৈদেশিক শক্তি মিশর অধিকার করে নেয়। খ্রিস্টপূর্ব ৩১ অব্দে আদি রোমান সাম্রাজ্য মিশর অধিকার করে এই দেশকে একটি রোমান প্রদেশে পরিণত করলে ফারাওদের শাসন আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। প্রাচীন মিশরীয়দের নানান কৃতিত্বগুলির মধ্যে উল্লেখযোগ্য খনি থেকে অট্টালিকাদি নির্মাণের জন্য পাথর খনন, সমীক্ষণ ও নির্মাণ কৌশলের দক্ষতা। এরই ফলশ্রুতি ঐতিহাসিক মিশরীয় পিরামিড সমূহ, মন্দির, অবলিস্ক সমূহ, মিশরীয় গণিত ব্যবস্থা, একটি ব্যবহারিক ও কার্যকরী চিকিৎসা ব্যবস্থা, সেচ ব্যবস্থা ও কৃষি উৎপাদন কৌশল, প্রথম জাহাজ নির্মাণ, মিশরীয় চীনামাটি ও কাঠ শিল্পবিদ্যা, একটি নতুন ধারার সাহিত্য এবং বিশ্বের ইতিহাসের প্রাচীনতম শান্তি চুক্তি প্রাচীন মিশর এক দীর্ঘস্থায়ী উত্তরাধিকারের পিছনে ফেলে যায়। প্রাচীন মিশরের শিল্পকলা ও সাহিত্যের ব্যাপক অনুকৃতি লক্ষিত হয়। মিশরীয় সভ্যতায় সুপ্রাচীনকাল থেকেই নীল নদ মিশরের জীবনযাত্রায় মূল ভূমিকা পালন করছে। নীল নদের উর্বর প্লাবন সমভূমি এই অঞ্চলের অধিবাসীদের স্থায়ী কৃষি, অর্থনীতি ও একটি জটিল ও কেন্দ্রীভূত সমাজ গঠনে সাহায্য করে, যা মানব সভ্যতার ইতিহাসে একটি মাইলফলক রূপে প্রতিষ্ঠিত হয়। আধুনিক শিকারী সংগ্রাহক মানুষেরা মধ্য প্যালেস্টাইনের যুগের শেষ ভাগে অর্থাৎ ১২ লক্ষ বছর আগে এই অঞ্চলে বসবাস শুরু করেছিল। পরবর্তী প্যালিওলিথিক যুগ থেকেই উত্তর আফ্রিকার শুষ্ক জলবায়ু আরো উষ্ণ ও শুষ্ক হতে শুরু করে। এর ফলে এই অঞ্চলের মানুষেরা নীলনদ উপত্যকায় ঘন জনবসতি গড়ে তুলতে বাধ্য হয়। মিশরীয় সভ্যতা অনেক বড় একটি বিস্তার লাভ করেছিল। মিশরীয় সভ্যতাকে সাধারণত কতগুলো যুগে ভাগ করা সম্ভব। এর মধ্যে আদি রাজবংশীয় যুগ, প্রাচীন রাজ্য, প্রথম অন্তর্বর্তী যুগ, মধ্য রাজ্য, দ্বিতীয় অন্তর্বর্তী যুগ, নতুন রাজ্য, তৃতীয় অন্তর্বর্তী যুগ এবং অন্তিম যুগ। ৩১০০ অব্দ থেকে প্রায় ৩৩২ অব্দ পর্যন্ত এই যুগগুলোর অবস্থান নির্ণয় করা সম্ভব হয়েছে। মিশরীয় সভ্যতার আইন ব্যবস্থা। আইন ব্যবস্থার প্রধান ছিলেন ফারাও। তার দায়িত্ব ছিল আইন তৈরি করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা। প্রাচীন মিশরীয়রা এই ধারণাকে বলতো মাত। যদিও প্রাচীন মিশরীয়দের কোনো বিধিবদ্ধ আইনের সন্ধান পাওয়া যায় না, তবে আদালতের নথি থেকে বোঝা যায় যে মিশরীয় আইন ভালো মন্দের সাধারণ ধারণার উপর গড়ে উঠেছিল, যেখানে কতগুলো আইনের কঠোর অনুসরণের চেয়ে দ্বন্দ্ব নিরসন এবং সম্মতিতে পৌঁছানোকে অধিক গুরুত্ব দেওয়া হতো। প্রাচীন মিশরীয় সভ্যতায় কৃষি একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রাচীন মিশরের কিছু ভৌগোলিক বৈশিষ্ট্য মিশরীয় সভ্যতায় সাফল্যে অবদান রেখেছে। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নীল নদের বাৎসরিক বন্যা, যা নীল নদের পার্শ্ববর্তী মাটিকে করে তোলে উর্বর। এর ফলে প্রাচীন মিশরীয় প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে পেরেছিল এবং সাহিত্য, কলা, প্রযুক্তির পেছনে সময় সম্পদ ব্যয় করার সুযোগ পেয়েছিল। মিশরীয়দের সবচেয়ে বড় হাতিয়ারগুলোর মধ্যে একটি ছিল প্রাকৃতিক সম্পদ। নির্মাণ কাজে ব্যবহার্য পাথর, অলংকারের পাথর, তামা, সীসা এবং দামি পাথরে মিশর সমৃদ্ধ। মিশরের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য তাদের ইমারত, ভাস্কর্য, হাতিয়ার এবং অলংকার তৈরিতে সহায়ক হয়। ওয়াদি নাকরনের লবণ মমি তৈরিতে ব্যবহৃত হতো। সেখান থেকে জিপসামও পাওয়া যেত, যা প্লাস্টার করার কাজে ব্যবহৃত হতো। মিশরীয়দের কৃতিত্বগুলোর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃতিত্ব ছিল লিখন পদ্ধতি। হাইরোগ্লিফিক তথা মিশরীয় হাইরোগ্লিফিক লিপি খ্রিস্টপূর্ব ৩২ অব্দ হতে ব্যবহৃত হয় এবং এতে শত শত চিহ্ন রয়েছে। একটি চিহ্ন ধ্বনি, শব্দ কিংবা শুধুমাত্র নির্দেশক রূপে ব্যবহার হতে পারে। বিভিন্ন স্থানে একই চিহ্ন বিভিন্ন কিছু বোঝাতে পারে। হাইরোগ্লিফিক লিপি ছিল এক ধরনের আনুষ্ঠানিক লিপি। প্রস্তরের স্তম্ভ ও সমাধিতে এই লিপি ব্যবহৃত হতো। এই লিপি ছিল কলার পর্যায়ে, অত্যন্ত যত্নের সাথে তা লেখা হতো। খ্রিস্টপূর্ব ৩১ অব্দে মিশরীয় ফারাও মেনেসের রাজত্বকালে হাইরোগ্লিফিক লিপির সৃষ্টি। এই লিপিতে সর্বশেষ ৩৯৪ খ্রিস্টাব্দে ফিলিতে অবস্থিত দেবী আইসিসের মন্দিরের
মন্দিরে গায়ে লেখা হয়। মিশরীয় সভ্যতার ধর্ম। প্রাচীন মিশরে ধর্মীয় বিশ্বাস মিশরীয় পুরাণে প্রতিফলিত হয়েছে। 3000 বছরেরও বেশি সময় ধরে মিশরে পৌরাণিক ধর্মীয় বিশ্বাস প্রচলিত ছিল। মিশরের সভ্যতা ও সংস্কৃতির পাশাপাশি তার পুরাণও বিবর্তিত হয়েছে এবং অনেক ক্ষেত্রেই পৌরাণিক চরিত্রগুলোকে যুগভেদে বিভিন্ন ভূমিকায় দেখা যায়। পৌরাণিক ধর্মে মূলত বহু দেবদেবী অস্তিত্ব থাকলে প্রাচীন সাম্রাজ্যের কালে আখেনাতেনের চতুর্থ আপেনহোটেপ শাসনামলে কিছুকালের জন্য সূর্যদেব আতেনকে কেন্দ্র করে একেশ্বরবাদের চর্চা করতে দেখা যায়, কিন্তু আখেনাতেনের মৃত্যুর সাথে এই চর্চাও লোপ পায় এবং আগের বহু দেবদেবী সংবলিত পৌরাণিক ধর্ম ফিরে আসে। আখেনাতেনের মৃত্যুর সাথে সাথে এই চর্চাও লোপ পায় এবং আগের বহু দেবদেবী সংবলিত পৌরাণিক ধর্ম ফিরে আসে। মিশরীয় সভ্যতার পতন। প্রাচীন মিশরীয় সভ্যতা 2500 বছরের বেশি সময়কাল পর্যন্ত স্থায়ী ছিল। প্রাচীন মিশরের নিরবিচ্ছিন্ন ও দীর্ঘ ইতিহাসের সূচনা হয়েছিল প্রায় 6000 খ্রিস্টপূর্বাব্দের নবপলীয় যুগে। পরবর্তীতে মিশরীয় সভ্যতার গোড়াপত্তন হয় মেনেসের নেতৃত্বে। এই সভ্যতার গোড়াপত্তন হওয়ার পর থেকে প্রায় 3000 বছর ধরে স্বমহিমায় উজ্জ্বল ছিল। মিশরীয় সভ্যতার 20তম রাজবংশের শেষ সম্রাট ছিলেন একাদশ রামসিস। তার সময়কালে মিশরের গৃহযুদ্ধের সূচনা হয়। পরবর্তীতে 1080 খ্রিস্টপূর্বাব্দে মিশরের থিবস শহরের প্রধান ধর্মযাজক মিশরের সিংহাসন দখল করে নেয়। খ্রিস্টপূর্ব 10ম শতকে লিবিয়ার এক বর্বর জাতি ফারাওদের সিংহাসন দখল করে নেয়। 670 থেকে 662 খ্রিস্টপূর্বাব্দে অ্যাসিরীয়রা মিশরে আধিপত্য বিস্তার করে। 525 খ্রিস্টপূর্বাব্দে পারস্য রাজশক্তি মিশর দখল করে মিশরীয় সভ্যতার অবসান ঘটায়। 332 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার মিশর অধিকার করলে মিশরে টলেমি নামক রাজবংশ প্রতিষ্ঠিত হয়।